আজকে ঘরোয়া পদ্ধতিতে নুডলস কীভাবে বানাবো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি চিকেনগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এখানে আমি পিস পিস করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিব আদা, তারপরে দিয়ে দিলাম রসুন, হলুদ, মরিচের গুঁড়া, আর এই মশলাটা হলো প্যাকেট গরম মশলা, আর অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। তো আমাদের এখানে সব মশলা দেওয়া শেষ। তো এবার এগুলোকে ভালোভাবে মাখাচাকা করে নিতে হবে। তো আমার এখানে মাখাচাকা করা শেষ। তো এটা আমি এক সাইডে রেখে দেব। তারপর ছোট একটি বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম লবণটাকে। আমি এই রেসিপিটা তৈরি করেছি আটা দিয়ে, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে এবার এগুলোকে। আর এই ডোটা বেশি ঘন হবে না, একদম পাতলাও হবে না। এই ডোটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমি এখানে খুব ভালোভাবে এই ডোটাকে মিক্স করে নিচ্ছিলাম, আর সাথে একটি আমি ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে নুডলসটা। তাই আমি সাথে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তাই এখানে ভালো করে মিক্স করছিলাম। আমার এখানে ডোটা মিক্স করা শেষ। আমার ডোটা তেমন পাতলাও হয় না, আবার তেমন ঘনও হয় নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এখানে ডোটা নেওয়ার জন্য একটা সসের বোতল নিয়ে নিয়েছি। তো এই সসের বোতলে আমি এগুলো সব ঢেলে নিচ্ছিলাম। আমি এই সসের বোতল দিয়ে একদম গোল গোল করে চারিদিক দিয়ে দিচ্ছিলাম। একদম দেখতে পুরো কয়েলের মতো হয়েছে। তো এগুলো দেওয়ার পর আমার হয়ে গেছে একদম। এগুলো দেওয়ার সাথে সাথে একদম হয়ে যায়। তো এগুলো বেশিক্ষণ রাখলে আবার পুড়ে পুড়ে যায়। এগুলো দেওয়ার সাথে সাথে উঠিয়ে নিতে, আর আপনারা দেওয়ার আগে সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন আগে। তো আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম, এরকম গোল গোল শেপ করে দিয়ে দিলাম। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা একটা ফলো দিবেন। তো আমি সবগুলো এরকম গোল গোল করে নিয়ে নেব। তো এদিকে আমার নুডলস বানানো শেষ। তারপরে এখানে আমি পেঁয়াজ, ডিম, কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ডিম ভাজার পর আমি এখানে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি এই মাংসগুলোকে প্রায় অনেকক্ষণ ধরে ভাজি করছিলাম, আর এভাবেই আপনারা ভালোভাবে ভেজে নেবেন। তো এখানে আমার ভাজাভুজি শেষ। তো আমি এখানে অনেকগুলো নুডলস বানিয়েছিলাম, আর এই নুডলসগুলো আমি এবার মাংসের সাথে দিয়ে দেব। তো আমি সব নুডলসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাংসের সাথে। আর খাবারে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সস। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তে দিয়ে দিলাম ডিম ভাজাগুলো। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমি এখানে সবগুলো ভালোভাবে মিক্স করছিলাম। আমি একদম ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এদিকে আমার নুডলস রেডি হয়ে গেছে। তো আপনারা কেউ ভাবিয়েন না এগুলো পোড়া, এগুলো পুড়ে যায় নাই, এগুলোর কালার এইরকম এসেছে। তো এদিকে আমাদের নুডলসটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, নুডলসটা খেতে অনেক মজা হয়েছিল। এর তুলনায় এই ঘরে বানানো নুডলসগুলো আসলে অনেক মজা হয়ে থাকে।